গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম হচ্ছে ডাব্লিউপিএসসির জন্য, ডাব্লিউপি কেপিএমটিএস আর রেলওয়ে এসএসসির আর কি পার্সেন্টেজ চ্যাপ্টার, শতকরা। এই শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের এই সমস্ত পরীক্ষা কিন্তু লাগবে, বিশেষ করে রেলওয়ে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি সামনে পরীক্ষা আছে। কিছুটা প্র্যাকটিস করেছিলাম, বাকিটা আমরা শুরু করি আজকে। চল্লিশ নম্বর শুরু করি। 40 নম্বরে কি বলেছে? একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3। ছাত্র এবং ছাত্রীর অনুপাত 2:3, এটার মানে হচ্ছে 2 জন ছাত্র থাকলে 3 জন ছাত্রী থাকবে। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর শতকরা হার কত? অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রী দুজনের কথা কিন্তু বলেছে, ঠিক আছে। এইখান থেকে যদি দেখি যে 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্র কত হবে? 80%। আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, তাহলে 70% অপ্রাপ্তবয়স্ক হবে। এইবার 2:3 অনুপাত যেহেতু আছে, তার মানে যদি ছাত্র ছাত্রীর টোটাল আমরা 100 জন ধরি, 2:3 অনুপাতে ভাগ করলে মানে টোটাল 2+3, এটা বের করার একটা নিয়ম আছে। নিয়মটা আমি বলছি না, ডাইরেক্ট শর্টকাটে বলছি, ঠিক আছে। তাও যদি নিয়মটা তোমরা জানতে চাও, তাহলে দুটো যোগ করতে হবে, মানে 2+3 যোগ করলে হবে 5। 5 দিয়ে ভাগ করতে হবে এই 100-কে, আর সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আবার সাপোজ 5 জন যদি থাকে, 2 জন 3 জন হয়ে যাবে। যদি 10 জন থাকে, তাহলে কয়জন হবে? 4 জন 6 জন। 100 জন হলে 60 জন, 40 জন 60 জন, ঠিক আছে। তাহলে আমরা ছাত্র যে আছে সেটা 40 জন, ছাত্র হচ্ছে 40 জন, আর ছাত্রী হবে 60 জন। 40 জনের যদি 80% বের করি, তাহলে আমাদের হবে 32। আর 60 জনের আমরা 70% বের করি, তাহলে হয়ে যাবে এখানে 42। টোটাল 74। তাহলে 100 জনের মধ্যে 74 জন অপ্রাপ্ত বয়স্ক ছাত্র এবং ছাত্রী টোটাল। তাহলে অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। 42 নম্বর বলেছে এ এর আয় বি এর থেকে 10% কম, এবং বি এর আয় সি এর থেকে আবার 20% কম। সি এর আয় 200 টাকা, এর আয় কত? সাপোজ এখানে দেখো, এর আয় ডিপেন্ড করছে বি এর আয়ের উপর, আর বি এর আয় ডিপেন্ড করছে সি এর আয়ের উপর। তাহলে সি এর আয় কিন্তু কারোর উপরে ডিপেন্ড করছে না, ওই স্বতন্ত্র। তাহলে সি এর আয়, সি বি এ উল্টো করে লিখলাম। সি যদি 100 টাকা হয়, তাহলে বি হবে সি এর 20% কম, তার মানে কত? 80% হবে। 20% কম মানে সি এর 80% হবে। সি এর 80%, 80% হলে ওই যদি 100 টাকা আয় করে সি, তাহলে বি অবশ্যই 80 টাকা আয় করবে। এইবার বি থেকে এতে যখন যাবে, তখন আবার 10% কম। 10% কম মানে এখানে আমাদের বোঝাচ্ছে যে 90%, ঠিক আছে। 90%, 90% যদি হয়, 80 টাকার 90% কত হবে? 72 টাকা। 8×9 72, তাহলে হয়ে যাবে 72। এবার
বলেছে সি এর আয় 200 টাকা, 100 টাকা নয়, 200 টাকা মানে 2 দিয়ে গুণ, গুণিত 2। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দিই, গুণিত 2, আমাদের চলে আসবে 144। তাহলে অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। এই অঙ্কগুলো এনটিপিসি গ্রুপটির জন্য খুবই ইম্পর্টেন্ট, রেলের জন্য। প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করবে, ভিডিওগুলো দেখবে। ভেবো না যে ফ্রি প্ল্যাটফর্মে দিচ্ছি বলে অঙ্কগুলো কোয়ালিটি আছে কি নেই, এই টাইপের অঙ্ক আসে কি না। তোমরা প্রিভিয়াস কোশ্চেন কিংবা যে রেলের পরীক্ষাগুলো হলো সেগুলো থেকে মিলিয়ে নিতে পারো যে অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো তোমাদের প্রচুর কাজে লাগবে, প্রচুর হেল্প পাবে, ঠিক আছে। তা 42 বলেছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? সাপোজ 100 টাকা তার আয় ছিল, 20% সঞ্চয় করে, মানে 20 টাকা সঞ্চয় করে। পরের বছর কি হলো, ওর আয় কিন্তু 10% বেড়ে গেল, মানে 100 টাকা ছিল সেটা 110 টাকা হলো আয়টা। শর্টকাটে একটু করছি, তবে ভেবে নিচ্ছি যে এইটুকু শর্টকাট তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। না হলে পুরোটা একদম লিখে লিখে করতে হবে ঐকিক নিয়মে, যে মানে এখান থেকে 100 থেকে 110 যদি বলো কি করে আসলো, তাহলে সেটা হচ্ছে 10% বৃদ্ধি, মানে 100 টাকা এর 10%। পার্সেন্টেজ জন্য যখন উঠে যাবে তখন নিচে 100 আসবে, 10 টাকা বৃদ্ধি হবে। তাহলে এই 100-র সাথে আবার 10 যোগ, মানে 110, এরকম করে আসলো, ঠিক আছে। দ্যাটস ক্লিয়ার। তাহলে 110 টাকা হবে, 110 টাকার 20% কিন্তু আমি মনে মনে বের করে দিতে পারি। কী করে বলো তো, এইখানে 11 আছে তাই তো, আর এখানে 20-র শূন্য বাদ, দুটো শূন্য বাদ যাবে, কারণ পার্সেন্টেজ চিহ্ন যখন আমরা উঠাবো তখন নিচে কিন্তু একটা 100 আসবে, সেই 100 20 আর 80-র শূন্যগুলোকে কেটে দেবে। তার মানে 11 দুগুণে 22 টাকা হবে, একদম ডাইরেক্ট। তাহলে এবার চলে আসো আমাদের অঙ্কটায় কী বলেছে, যে 20 টাকা থেকে 22 টাকা 2 টাকা বৃদ্ধি পেল, 20 টাকায় বৃদ্ধি পেল 2 টাকা, তাহলে শতকরা বৃদ্ধির, না বৃদ্ধি কেন বলছি, সরি, সঞ্চয়। তাই সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেবে? 20 টাকায় তাহলে সঞ্চয় করে, সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 2 টাকা, 20-র সাথে কত গুণ করলে 100 হবে? 5 গুণ করলে। তাহলে 2-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10% বৃদ্ধি পাবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। শেষেরটুকু যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি বলছি আবার, 10 কীরকম করে আসলো, ঠিক আছে। মানে এটা শর্টকাট নিয়ম। তোমরা এখানে বললাম 2 বৃদ্ধি পেয়েছে, তাই 20 টাকায় বৃদ্ধি পেল, 20 টাকায় বৃদ্ধি, এরকম করে অ্যাকচুয়ালি করতে হয় 2 টাকা। তাহলে 100 টাকায় বৃদ্ধি, 1 টাকায় কত হবে, 100 টাকায় কত হবে, 2/20 উপরে 100, একটা শূন্য কেটে গেল, 2 2 কেটে গেল, = 10, ঠিক আছে। শর্টকাট প্রিফার করছো না তোমরা এইভাবে করে করে তোমাদের সুবিধা হচ্ছে, তোমরা জানিও, ঠিক আছে। নেক্সট অঙ্ক, আয়তকার জমির দৈর্ঘ্য বলেছে 15% বৃদ্ধি এবং প্রস্থ 12% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? আয়তকার জমি তো তোমরা চিনো, যদি না করে থাকো জমিতে কি হয়, ঘাস হয়, তাহলে জমিটা অবশ্যই সবুজ হবে, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম যে দৈর্ঘ্য x আর প্রস্থ y,
তাহলে ক্ষেত্রফলের সূত্র কী ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে আমাদের ক্ষেত্রফল চলে আসলো, এখানে শুধু খেইকার লিখে রাখলাম, ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। ক্লিয়ার? পরবর্তীকালে বৃদ্ধি 15% বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, তার মানে দৈর্ঘ্য হয়েছে 115। ঠিক আছে, 100 থাকলে 115 হয়েছে, তাহলে এক্স থাকলে কত হবে? তাহলে এক্স ইন্টু পরে হয়েছে 115 আর আগে ছিল 100, আগে যেটা ছিল সেটা দিয়ে ভাগ হবে আর পরেরটা দিয়ে গুণ হবে। প্রস্থ হ্রাস পেয়েছে 12%, 12% হ্রাস পেয়ে প্রস্থ হবে আমাদের কত পার্সেন্ট হবে? 88%। আগে ওয়াই ছিল, তাহলে বর্তমানে প্রস্থ কত হবে? ওয়াই ইন্টু বর্তমানে হয়েছে 88 আর আগে ছিল 100। ঠিক আছে, এবার এখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? বর্তমানে ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, এক্স ইন্টু 115 বাই 100 ইন্টু ওয়াই ইন্টু 88 বাই 100। ঠিক আছে, এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি, এক্স ওয়াইটাকে শুধু পাশাপাশি লিখবো, আর কিছু করবো না। এক্স ওয়াই ইন্টু 115 ইন্টু 88 আর 100 গুণিত 100 মানে 1-এর পরে 4টা শূন্য, এইটুকুই শুধুমাত্র লিখে রাখলাম। ঠিক আছে, এইবার কি হয়, কত বৃদ্ধি পেল? এবার আমরা বিয়োগ করব। এবার যদি বিয়োগ করি, সাপোজ আগেরটাই বড় পরেরটা ছোট, যদি আগেরটা বড় ধরলাম পরেরটা ছোট ধরলাম, ঠিক আছে, বিয়োগ ইন্টু 115 ইন্টু 88 বাই 1-এর পরে 4টা শূন্য। এটা বৃদ্ধি পেয়েছে এক্স ওয়াই থেকে, তাহলে 100-তে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে শতকরা। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আসলো। উপর থেকে দেখো এই এক্স ওয়াই কমন যাবে, এই এক্স ওয়াই কমন গেলে এই এক্স ওয়াইয়ের সাথে কেটে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কেটে যাওয়ার পরে কি থাকবে? এখানে থাকবে 1, এখানে থাকবে 1। ঠিক আছে, আর নিচে 1 থাকবে, নিচের 1 বাদ। এবার আমাদের একটু ক্যালকুলেশন করতে হয়। উপরে হচ্ছে এখানে 1 মাইনাস না, এই 100 দিয়ে গুণও করে দিই সঙ্গে সঙ্গে, তাহলে 100 একটা লাইন ক্লিয়ার করে লিখেই গুণ করে। ওয়ান মাইনাস 115 গুণিত 88 বাই, এই দুটোর সাথে গুণ হচ্ছে 100, 100 দিয়ে যদি গুণ করি এখানে 100 মাইনাস 115 ইন্টু 88 বাই 100 হয়ে গেল। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, গুণ টুন করলেই হয়ে যাবে, সিম্পলিফাই করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা গুণটা করে অ্যান্সার মিলিয়ে নেবে, কিন্তু অ্যান্সারটা হবে অপশন নম্বর ডি, এত বৃদ্ধি। তার মানে যদি বৃদ্ধি পেয়েছে অঙ্কটা আমাদের
এখানে বিয়োগ যখন করবো তখন কিন্তু নেগেটিভ চলে আসবে, কারণ হ্যাঁ নেগেটিভ চলে আসবে, পরেরটা বড় যেহেতু। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার, এটা তোমরা জেনে রাখো, আর বাকিটা গুণ করে মিলাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। ময়দার দাম 25% কমে যাবে 45 টাকায়, পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান দাম কত? তাহলে এই অঙ্কটা করার জন্য বর্তমানে ময়দার দাম কত টাকা সেটা ধরবো না আমরা, পূর্বে ময়দার দাম ধরি ছিল x টাকা, তাহলে বর্তমানে ময়দার দাম 25% কমে গেছে, মানে 75% আছে। তাহলে এখানে হবে 75x/100, এটা হচ্ছে বর্তমানে ময়দার দাম, আর পূর্বে ছিল x। যখন x টাকা ময়দার দাম ছিল, 45 টাকায় 45/x কেজি পেত, আর বর্তমানে 45, এটা কাটাকাটি করে দিই, 3/4, তার মানে 3x/4, 3x/4, এটা কেটে গেল 15, এটা আলটিমেটলি থাকলো 15 বড় দাগ, ছোট x/4, 4টা উপরে চলে যাবে ঘুরে, তাহলে 60/x, তাহলে 60/x আমাদের যা আসলো 60/x কেজি পরে পায়, আর আগে 45/x পায়, তাহলে 60 x লিখলি কেন, 60/x মাইনাস 45/x ইকুয়াল টু 5, দুটো বিয়োগ করে দিই, তাহলে 15/x হবে ইকুয়াল টু 5, কাটলে হবে 3, তাহলে x 3/x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 3। এক্স হচ্ছে আগে ময়দার দাম ধরেছিলাম, আর বর্তমানে ময়দার দাম হচ্ছে 25% কমে গেছে, মানে 75% আছে। বর্তমানে ময়দার দাম হচ্ছে 3x/4, তাহলে এখানে যদি x এর মান বসিয়ে দেয়, তাহলে 3 × 3/4 মানে 9/4, তার মানে 2 পূর্ণ 25, 2.25। অপশন নম্বর সি রাইট অ্যান্সার।